সুপ্রভাত। সকালবেলা উঠে জোড়া শালিক দেখে দিনটা শুরু করার চেষ্টা করতে গেলাম, কিন্তু প্রথম ব্যর্থতা আমার সকালেই শুরু হয়ে গেল। সকালবেলা জোড়া শালিক গোনার চেষ্টা করলাম, এত শালিক ছিল যে গুনতে গুনতে আমি ব্যর্থ হয়ে গেলাম, আর গুনতে পারলাম না, চলে আসলাম। তারপরে আমি যাত্রা শুরু করলাম কামারগাছি যাব বলে। ট্রেনে করে যাচ্ছিলাম, ট্রেনের মধ্যে দেখি অনেকজন অনেক কিছুর দোকান দিয়েছে। একজন দেখি বাটি আর গ্লাসের দোকান দিয়েছে, বড় বড় বাটি আর গ্লাস। এই দেখতে দেখতে আমার সময়টা কাটছিল আর যাচ্ছিলাম, সময় যেন কাটতেই চাইছিল না। আর ফোনের সঙ্গে যুদ্ধ তো চলতেই ছিল। এর মধ্যে চলে আসলাম খামারগাছি, দেখি বড় দেখে একটা কলমি গাছ, কলমির লতার মতো দেখতে এই গাছটা। জিজ্ঞাসা করতে একজন বলল, আপনি জানেন না এটা ঢোল কলমি? বাবা রে বাবা, এত বড় কলমি লতা, এর শাক খেতে কেমন লাগবে জানি না। তারপর দেখলাম একটা টুনির ফুল গাছ, বেশ ভালো। এটা একটা নার্সারিতে দেখছিলাম, দারুণ নার্সারিটা, অনেক কিছু আছে, অনেক গাছ আছে এখানে। আম জাম কাঁঠাল লিচু, ওই গাছগুলো না থাকলেও এখানে অনেক ধরনের ফুল গাছ ছিল। যেমন এখানে ছিল স্থলপদ্ম, ছিল চন্দ্রমল্লিকার ছোট ছোট চারা, থামপটে বসিয়েছে। এই চারাগুলো এখন মানে বিক্রি শুরু হয়েছে থামপটের। গাঁদা, জবা, আর সব থেকে বেশি ভালো লাগছিল আমার এই লিলিগুলো, রেন লিলিগুলো। প্রচুর ভ্যারাইটি কালেকশন রয়েছে, 30 টাকা করে বলছে। অনেক ভালো লাগছিল, আমি এগুলোকে দেখলাম, কিন্তু একটাও কিনিনি। দেখে ফটো তুলে নিয়ে পালিয়ে আসলাম, পরে এটা দেখব। আর আজকে এখানে মানি প্ল্যান্ট কিনতে এসেছিলাম, কিন্তু নেওয়া হলো না, কারণ কোয়ালিটি ভালো ছিল না। আর এই গাছগুলিকে আমি সংগ্রহ করেছিলাম। আমার সংগ্রহের লিস্টে 6টা থেকে 7টা গাছ ছিল। তারপর ফাটাফাটি রোদ্দুর দিচ্ছিল, ফাটাফাটি রোদ্দুর। এই আমার পুরো একদম শরীর ঘেমে গেছে, মাথার চাঁদি গরম হয়ে গেছিলো। সেই সময় আমার ক্লান্ত, আমি টোটোর জন্য অপেক্ষা করছিলাম রাস্তায়। এই সময়টায় দেখুন, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। এখানে এসে আমি একটু ইমোশন হয়ে গেছিলাম। এখানে ছোট ছোট দুটো বাচ্চা, কি কষ্ট করে তাদের মানুষ, কি কষ্ট, কি কষ্ট। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের দেখলাম। তারপর আবার ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে দেখি একজন মাছের দোকান দিয়েছে ট্রেনে, আর ভ্যান্ডরে অনেক পাবলিক উঠে পড়েছিল। তারপর বিকেলবেলা বর্ষা শেষের গোলাপ বাগানটা দেখতে গেলাম। গোলাপ গাছগুলির অবস্থা মোটামুটি খুবই খারাপ, খারাপ বলতে খুবই খারাপ অবস্থা। সারা বর্ষায় প্রচণ্ড জল, এইবার তো বিশাল বৃষ্টি, গাছের গোড়াগুলো ফাঙ্গাস লেগে গেছে, তাই মাটিগুলোকে সব আলগা করে দিয়েছে। এই মাটি আলগা করার কারণ হচ্ছে মাটিটা এবার শুকাবে, এরপরে গাছের গোড়া খুঁড়ে শুকিয়ে চুন দিয়ে তারপরে খাদ্য যা লাগে দিতে হবে শীতের ফুলের জন্য। এবার আমি দেখাচ্ছি কিছু ফুলের চারা, যেগুলো আমি কালেক্ট করবো ভেবেছিলাম। এটা কাঁটামুকুট ছিল, আর একটা জবা ছিল। এই লোকের কাছে প্রচুর রকমের জবা আছে। আর এটা ছিল বেলফুল, বেলি ফুল, অনেকজন জুঁই ফুল বলে। আর এটা ছিল এরেলিয়া গাছ, এরেলিয়া গাছ অনেক সুন্দর আউটডোর প্লান্ট, এটা নিলাম। আর এটা একটা নতুন গাছ, গাছটার নাম আমি ভুলে গেছি। আর দ্বিতীয় নম্বর এটা থাকছে টগর, থোক টগর। এটা বন টগর বলি আমরা অনেক সময়। এটা তো ঝাউ, চাইনিজ ঝাউ, আমরা সকলেই চিনি। এটা কি ফুলের গাছ অবশ্যই তোমরা জানলে কমেন্টে জানাও।